আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো একটা ভিডিও শুরু করতেছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। তো ভিডিওটা হচ্ছে এই যে যে পুটি শুটকির কিছু অংশ আমি অন্য অন্য ভিডিওতে দিয়েছি, দেখাইছি। এটা বাজার থেকে কিনে আইনা তারপরে এটার যে পেটটা মানে নাড়ি ভুড়ি যেটা আছে এটা বের করে তারপরে রোদ্রে শুকাইছি। শুকানোর পর এই যে এখন এটা দিয়ে আমরা চাপা শুটকি তৈরি করবো আমি যে হাতে কীভাবে করি দেখেন। এই যে দেখেন, এটা এখন ঝনঝনা করে শুকাইছি, 2 দিনের রোদ দিচ্ছি, 2 দিন শুকাই একেবারে ঝনঝনা হয়েছে এখন। তো এই যে এখন এলাম সিস্টেম করব, দেখেন কিভাবে কি করি। বড় বড় সাইজ পুটি, এই যে বড় বড় পাইছে পাইছে নিচে, এই যে সব বড়, মানে এটা আইসটা ফালাইতে হয় না, শুধু পেটাটা ফালাইছি, এই যে পেটাটা, আর কোনো ফয়ের ময়ের কিছু ফালাইতে হয় না। তো এটা এই রোদ্রে যখন শুকাইতে দিছি না, তখন হলাম লবণ দিয়ে এটা আওলাইয়া দিছি, মানে লবণ দিয়ে আওলাইয়া দিছি। এখন শুকাইছে, এখন ধুয়ে নিব আর কি, এটা পরিষ্কার করে লবণটা ছাড়াই নেবা, তাইলে লবণটা আর কি ছুইটা যাইব। আর ধোয়ার পরে আবার আরেকটু শুকা দিতে হইব, আরেকটু শুকাইলেই তাইলে মানে পানিটা যে ঝরামু ওই ঝরাইলেই হইব, মানে অত শুকান লাগবে না। এখন শরীরে যে একটা লবণের একটা ইয়ে আছে, আর এই লবণটা দিলে কোনো রকম কোনো ই হইব না, এটা নষ্ট হইব না, লবণ দিয়ে শুকাই দেওয়া লাগে। এখন এই যে এটার ভিতরে দিয়ে দিই, খোলাই না এটা, না এটা শুকনাই আছে, এটা আবার ই করার দরকার নেই। আর এটার ভিতরে এখন এই যে ছড়াই দিয়ে আবার পানিটা টানাই হলাম আর কি। রোদ আবার আমাকে এই যে ইতে আছে, উঠানি আছে, এই যে রোদ এখানে, এখানে রোদ্র আছে, রোদ পায় যে বেলা কাইতে হয়েছে এইদিকে, রোদ পায়। এই শুকনা মরিচ রোদে দিছি, মরিচ ঝনঝনা হয়ে গেছে গো 1 ঘন্টায়। এই মরিচটা আমি ওই যে হাটে থেকে কিনে আনছি, তো এভাবে আই নাই তো, এই যে শুকায় ভাঙাইতে হয়, আনাম থেকে খাই। কিনে আনছি একবারে চকচকা চকচকা। এটা এখন ওই যে রাইখে দিলে 6 মাস রাখলেও কিচ্ছু ওর নষ্ট হবে না। আর এই যে এখন আমি আবার ই করে নিই, হাঁড়ি প্রস্তুত করে নিই। এই যে একটা দেখেন বিশেষ জিনিস দেখাই, এই যে এটা হলাম তেল। তেল তো আপনারা সোয়াবিন তেল, সরিষার তেল এগুলো তো চেনেন, এটা কিন্তু পুঁটি মাছের তেল। পুঁটি মাছের তেল কিভাবে এটা কিনতেও পাওয়া যায়, কিন্তু এটা আমরা হাতে বানাই, এটা আমি হাতে বানাইছি। কিভাবে বানাইছি, এটা আমি ওই যে পুঁটি মাছের মাথা, তারপরে পেটা, এগুলো যে ই করছি, এগুলি বাইসে খলাইছি, খলাইয়া ধুয়ে জাল ধুয়ে তারপর জাল দিয়ে এই যে তেল উঠাইছি, পুঁটি মাছের তেল। তো এই তেলটা দিয়ে যখন আমি হাড়ির ভিতরে মাখবো, এটা রোদ্রে দিয়ে শুকাই তুইব, তেলটা দিয়ে হাড়ি রোদে দিয়ে দিবা, হাড়ি রোদ্রে দিয়ে দিতে হবে। এই যে আমি রোদ্রে দেওয়ার লেগে হাড়িতে তেল মাখাইতেছি, মানে অল্প আর কি প্রস্তুত করতেছি হাড়িটা। মানে মাখায় নিলে তেলটা, আর কিন্তু তেলটা কিন্তু এক জালে বের হয় নাই, না এই 3 দিন মনে করেন 2 বেলা জাল দিছি, সকালে রাত্রে জালাম করতে হয়েছে অনেক, জালাম করতে করতে এই তেলটা বের হয়েছে। আরো একটা জিনিস আছে, ওটাও আপনাকে দেখাম। দেখাইবা, তো এগুলো আগে প্রস্তুত করে নেই। এই যে এটাও রোদ্রে দিতে হবে, এটাও শুকাইতে হবে, দাও রোদে দিয়ে দাও, এটাও শুকাইতে হবে। এই যে রোদ্রে দিলেই এটা ওই যে তেলটা টাইনা যাবে, এটার মানে হাড়িতেই খাই ফেলবে।
সেইরকম হয়েছে, শুকাইছে, শরীরের পানিটা শুকাই গেছে, ঝনঝন হয়ে গেছে এখন। এই যে দেখেন, এখন এই যে পানিতে যে ধুইলাম শুকাই গেছে, রোদ দেওয়াতেই শুকাই গেছে। এখন এলাম এই যে বাকি তেলটা, এই যে যে বাকি যে পুঁটি মাছের যে তেল, এই অংশটা দিয়ে এইটাতে এখন মাখাইতে হবে। তেলও তো মাছের তেলে মাছ মাখাইলা। হ্যাঁ, এটা এমনি দিতে হয়, এটা দিলে ভালো হয় বেশি। এটা সরিষার তেল দিয়েও করা যায়, সরিষার তেলের চেয়ে এটা ভালো হয় বেশি। এই মাখান শেষ। এখন এই যে আর একটা জিনিস দেখাই, এই যে দেখেন, এটা হলাম ফাঁকি করা হয়েছে। এটা যে ওই যে ছোটো সাইজের যে পুঁটিগুলো আছিল, ওইটারে রোদ্রে করা করে শুকায়, তারপরে খোলায়, মানে শুকনা খোলায় ভাই যায়, শুকনা কড়াইতে তারপরে এটারে ফাঁকি করছি। এই দেখেন ফাঁকিগুলো, এই যে পাটায় বাইটে। পাটায় বাইটে ফাঁকি। তো এটাও লাগবে। আর এই যে হাঁড়িটা আমি রোদে শুকিয়ে দিয়েছিলাম, প্রস্তুত করছি। এখন এই যে দিয়ে দেই হাঁড়ির মধ্যে, এই যে বিসমিল্লাহ, এই যে দিলাম। আর এই যে দেখেন, এটা কি, এটার নাম পুতা, হাম্বল দিস্তা। এই যে দেখেন, আস্তে দিও কিন্তু, হাড়ি আবার ভেঙে ফেলাই। না ওটা চাইবা এমনি দিতে হবে। এটা এই যে চাইবা দেওয়ার জন্য এটার নাম চেপা শুটকি, মানে যত টাইট করা যায় আর কি। চেপে চেপে দিছো। হ্যাঁ, এটা না চেপে দেওয়ার জন্য এটার নাম চেপা শুটকি। তেল আর ফালাইলাম না, দিয়ে দিলাম। এই আস্তে দাও, হাড়ি ভেঙে দেবো। না, হাতে ভর রেখে দিতেছি যাতে হাঁড়ি না ভাঙে। মোটামুটি করে আর কি, যতটুকু সম্ভব চাইপে দিবেন, এটা তাইলে হইলাম হইব। চেপা শুট। মানে যত ফাঁকা জায়গা থাকে না, ওগুলা সব পূরণ করে দিতে হয়। এটা কতদিন মাটি নিচে রাখবা? এটা কম পক্ষে 2 মাস, তারপরে আরো বেশিও হইতে পারে। তো এই যে এখন এই ফাঁকিগুলো দিয়ে দিচ্ছি। এই যে ফাঁকিটা, এটাতে আমি সরাইয়া দিয়ে দিলাম। মাছের গুঁড়া, মাছের গুঁড়া। ফাঁকি তো অনেকে বুঝবো না কিসের ফাঁকি। বুঝবো না কে বললাম না, একবার তো বললামই। ফাঁকি তো অনেক কিছুই আছে জীবনে, কোন ফাঁকি? এই যে মোটামুটি হয়েছে। এখন এলাম এই মুখ খাটা আটকাইয়া মাটির নিচে গাইরা দিতে হইব। একটা ছোট প্লেট দাও, ওই ছোট প্লেট দিয়ে একটা প্রস্তুত করে নেই, তারপরে মাটির ভিতরে গাড়ুম। তারপরে যখন বাইর করুন 2 মাস পর, তখন আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমি কিন্তু জানি না চাপা শুটকি কীভাবে বানায়, এটা সম্পূর্ণই আপনাদের ফারুক ভাইয়ের আইডিয়া। সে এবার রাখতেছে, দেখি কেমন হয়। না, আমি একবার খালি ওই কক্সবাজারে যে বানায়, তারা ওই যে মটকার ভিতরে বানায় পাড়ায়, মানে ওইটা শুনে আমি তো আসছো? হাত দিয়ে দিলাম, তারা দেখছি পাড়ায় হাসায় দেখছো পুঁটি মাছ। তো ওই থেকে আমার একটা ধারণা আর কি, যে কিভাবে দেওয়া যায়, যে এটারে কিভাবে প্রসেস করা যায়। তো এই 2টা উপাদান খুবই জরুরি, পুঁটি মাছের তেল আর হইলাম পুঁটি মাছের যে পাউডারটা কি ফাঁকিটা, এটা খুবই দরকার। সেটা তো দিছি, এটা দিছি 3 দিন বানায় পুঁটি মাছের তেল বাইর করলাম। তো এই যে এখন আমি ঢাকনা দিয়ে দিতেছি, এই যে ঢাকনা, এই এটা একেবারে খাবে হইছে, খাবে হইছে। এইভাবে দিই না, কিন্তু আমার মনে হয় এই ছোট্ট প্লেটটা বেশি না কিছু হইব না। আমি এই যে এটা আবার পলিথিন দিয়ে মুড়াই দিতাছি। পলিথিন দিয়ে মুড়াই দিলে ভালো থাকবো। হ্যাঁ, পলিথিন দিয়ে মুড়াইয়া তারপরে মাটির নিচে কাইরে রাখুম। এটা আমি দেখি 2 মাস পর উঠাম এটা ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ 2 মাস পর উঠাইলেই হয়তো হইতে পারে। দেখা যাক।
কি করতেছো বলো? মাটি খুঁড়তাছি হাঁড়ি বসানোর জন্য। হাঁড়ি বসানোর লেগে। এই যে এখানে আমাদের জাংলা তলায় উপরে এলো সিম গাছ, লাউ গাছ। চিন্তা করলাম এটা মনে করে একটু সেফ জায়গায় দিতে হবে। এটাই নিরাপদ জাংলা তলায়। তো যে এই জায়গায় মানুষের হাঁটা চলা নাই। হাঁটা চলা নাই। তো এখানে আছে এই যে পোলাও পাতা গাছ আছে অনেকগুলো, তারপরে এই যে দুধমান কচু পাতা, মানে এটা কচুর বাগান ঠিক না? পোলাও পাতা আর হলো কচু। এটা সেফ জায়গা, হাঁটা Safe জায়গা, চলা হয় হ্যাঁ। না তো। এই যে হাঁড়ি, এখন এই যে পলিথিনটা আটকাই দিই, মুখ খাটা পলিথিনটা আটকাই দিলে একটু ভালো হইবে। মানে মাটিগুলো একটু কম ঢুকতে পারবো আর কি। ভালো করে মুখ পেঁচাই দাও। পেছন লাগবো না, মাটিতে তো ঢাইকে খেলাম। বিসমিল্লাহর নাম করো। বিসমিল্লাহ। মোটামুটি ভালোই গাতা করছি যাতে তলে পড়ে যায়। দিলাম বিসমিল্লাহ বইলাই। আজকে হইল নভেম্বরের 20 তারিখ। এই 20 তারিখে রাখলা চাপা শুটকি। আল্লাহ বাঁচায় রাখলে 2 মাস পর ইনশাল্লাহ দেখবো কি হয়। দেখা যাক কি করে। একদম মুখ সমান করে দিবা না? কোনো হাওয়া বাতাস ঢোকা যাবে না। হাওয়া বাতাস ঢোকা যাবে না। তুমি তো এটা অনেক আগে বলছিলা যে কক্সবাজার দেখছো, সেটা মনে রাখছো? হ্যাঁ, এখন বন্ধু হাতে শেয়ার করি। শেয়ার করো। বাস। চাপা শুটকি বানানোর পদ্ধতি না? টাইট করে দিলাম পাড়াইয়ে। হাওয়া বাতাস ঢোকা যাবে না, জানি বিড়ালে সেন্ট না পায়। আর পাইব না। যাক, এখন হাত পা ধুয়ে নাও। দেখাইলাম তো আজকে যতটা পারলাম চাপা শুটকি কীভাবে কোন পদ্ধতিতে রাখতে হয়। দেখি ভাগ্যে কি আছে, ঠিক না? আমরাও প্রথম ট্রাই করতেছি, প্রথম ট্রাই করতেছি। দেখা যাক। তো আল্লাহ বাঁচা রাখলে বললাম 2 মাস পর তো আশা করা যায় আর কি ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো বন্ধুরা আজকের মতো এইখানেই, পরে আবার দেখি আল্লাহ যদি সহি সালামতে রাখে 2 মাস পর ইনশাল্লাহ দেখাবো। তো বন্ধুরা হাতে কোদাল আর এলাম এই যে কোদাল খুন্তি নিয়ে রেডি হয়েছি। এটা হলাম কোদাল খুন্তি নিয়ে রেডি হয়েছে এলাম আজকে প্রায় 3 মাস পর। এই 3 মাস আমরা একটা জিনিস মাটির নিচে পুঁতে রাখছি। চাপা শুটকি দিছিলাম বাজার থেকে, একেবারে মাছ কিনে নিয়ে এসে গ্রামের একেবারে টাটকা পুঁটি মাছ, চলা পুঁটি কিনে নিয়ে এসে এটারে ভালো করে যত্ন সহকারে শুকাইয়ে কেমনে দিছি এটা তো আপনারা দেখছেনই। তো এখন আবার এটারে খুঁজে উঠামু কোন অবস্থা হয়েছে কেমনে কি, তারপরে এলাম এটার প্রসেসিং হইব, রান্না করুম না ভর্তা করুম কি করুম। আগে যাই ফিল্ডে যাই, কোনে কাটছি এই জায়গায় যাই জাংলা তলা, এই সেই ঐতিহাসিক জাংলা তলা। এই জাংলা তলায় খাইছে এনে তো এখন চিনাই মুশকিল যে কোন জায়গায় হয়েছে। এই যে মাটিটা একটু দেখা যাচ্ছে। খারাপ একটা টুল লয়ে লই, টুলে বইসা আরামসে করতে হইব। হ্যাঁ কি ওই নাই কি, তুমি একটু সরো আমি এনে একটু কাম করি। এই যে দেখেন, এই যে বইলাম, এই যে এই জায়গায় গাড়া আছে, দেখা যাক খোদা শুরু করি এক মনে দেয়। বিসমিল্লাহ। আর পোলাও পাতা গাছ তো দেখো একটা থেকে কত হয়েছে। সরো আইসা সরো দাঁড়াও। আচ্ছা, এই যে পাওয়া গেছে। এতক্ষণে হাড়ির
সন্ধান পাওয়া গেছে। এই যে হাড়িরই দেখা যায়, এই যে। আড়াই মাসে পলিথিন চকচকা রয়েছে। এই সাইড দিয়ে মাটি সরাই লইছো ভালো করে, তারপরে উঠাম, দেখি কি হয়, সাপ ব্যাং কি হয়। হইরান হয়ে গেছি রে। হয়রান হয়ে গেছো? এই যে বের করলাম, ওই কোদাল খুন্তি নিয়ে আসো, ফাঁকা জায়গায় যাইছিলে। এইবার দাও দেখি, বসে আরাম। বিসমিল্লাহ। বের তো খুব আরামই। আল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, হয়েছে তো সুন্দরী গীতে। হুম, পুরো তো বোঝা যায় নাকি। এইবার দেখো, এইবার দেখো। কিনা জানো এরকমই তো হয়েছে। হ্যাঁ সেম। তাহলে পারছি আমরা চাপা শুটকি বানাইতে। এই যে আমাদের স্পেশাল চাপা শুটকি চাপা শুটকি রেডি। এখন খালি এখন খাওয়া মনে হয় করবো। এটা না, মনে হয় একটু রোদ্রে রোদ্রে দিতে হইব। হ্যাঁ, যে যে একটু ভিজা ভিজা আছে না, হুম। রোদ্রে দিলে এটা আরো শুকাই যাবো। শুকিয়ে যাবো। হ্যাঁ, তাহলে মানে ঘরে অনেকদিন থাকবো। থাকবো। হ্যাঁ, রেখে তুমি ডিপে। আল্লাহর রহমতে আমাদের চাপা শুটকি বানানো সফল। আল্লাহ একদম সেরকম সফলতা দান করছে আল্লাহ। সেন্ড হয়েছে, সেই সেন্ড। সেন্ট হয়েছে না? এই যে দেখুন, একদম অরিজিনাল চাপা শুটকি, হাতে দেওয়া। হাতে দেওয়া। তো বন্ধুরা, এই যে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো আমাদের এই যে হাতে দেওয়া শুটকি, একদম পিওর, নিজেরা হাতে দিছি। আজকে এই চাপা শুটকির ভর্তা করব। আর এই যে খুদের চাল নিছি, পোলার চাল, হ্যাঁ পোলার চাউলের খুদ। আর হইলো একটু রসুন পাতা ভর্তা করব। আর হইলো যে রাতে মায়েদের যখন খাওয়াই আসছি ভাত, তখন জিজ্ঞেস করছি মায়েরা কি খাইবো সকালবেলা নাস্তা। আমার মা খালারা বলছে কি, মা তুমি করো খুদের ভাত রাঁধতো। মানুষ তো মাঝে মধ্যে খায়, কয় কি কতদিন ধরে খুদের ভাত খাই না, খুদের ভাত রাঁধতো। তা আমি তো জানি যে আমরা তো একটা ভিডিও কইরা কিছুটা কইরা রাখছি, শুটকির ভিডিও, এখনো খুদের ভাত খাইনি। তারপরেও মানে ব্যস্ততার জন্য তাই ভাবলাম যে এই চাপা শুটকির ভর্তা করব, তাহলে ঠিক আছে। মায়েরা যখন খুদের ভাত খাইতে চাইলো, সকালবেলা নাস্তা খুদের ভাত। আরে বুঝো নাই তো, মাই হইলো বরাতে আল্লাহ রাখছে, এর জন্য আমরা চাইবা শুটকির ভর্তা আগে খাইনি, হ্যাঁ দেবনি করলাম। হ্যাঁ, তো এই যে খুদের ভাত রান্না করার জন্য কড়াইটা বসাই দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বাটিতে গরম পানি, আর হলো এই যে মাছ চাপা শুটকি গরম পানি দিয়ে ধোবো, তারপরে ভাজাভাজি করব। এখন হলো আগে খুদের ভাতটা বসাই নি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। পোলার চালের খুদ তো, এই জন্য সোয়াবিন তেল দিয়েই ভালো লাগবে। হ্যাঁ ভুনা করে রান্না করি, ঠিক না? হুম, এমনি তো খুদের ভাত আমি সরিষার তেল দিয়ে রান্না করি, কিন্তু এই যে একটা তেজপাতাও দিই পোলার চালের খুদ দেখে। না ভালো লাগবে না। আর আমাদের তো এখন চ্যানেল, দুইটা চ্যানেলে রান্না করি। এই যে ওইখানে তো ভিলেজ বাংলা কিচেনের রান্না হবে, আর বাড়িতেও রান্না হবে। আমার ফাইজা ব্লকের রান্নাটা বাড়িতে করি, ঠিক না? হুম। আমরা এখন 2 জায়গায় রান্না করব। দুই জায়গায় রান্না করবো। আমাদের এখন 2 জায়গায় রান্না করার আয়োজন। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ মরিচটা ভাইজে নিলাম। দিয়ে দেই খুদের চাউল। চাউল কত মিহি গো।
একদম মিহিন, পোলার চাউলের নেই, ছোট ছোট থাকে, হাতে বাজে না, দেখো না, গদি গদি গুদি গুদি কারে কয় এবার। গদি গদি মানুষ তো আমরা বুঝো নাই ছোট কথা গুদে গুদে দিবি ছোট জিনিস গুদে গুদে পোলার চাউল দেখে ভুনা করে দিলাম, বুঝছো, নাহলে খুদের ভাত আমার কাছে সবচেয়ে ভালো লাগে মাখায় বসাইলে সরিষার তেল দিয়ে। এখন তো ওই চাল, খুদের চাল পাও নাই, তা কি করব, দিয়ে দিলাম লবণ, এই যে একটু আদা রসুন বাটা দিলাম, চাউলের সাথেই ভুনা করে নেব। সেইভাবে ভুনা করে নিলাম। বাসনা বাইরেছে কি পোলাও খেতে? একদম মনে হয় পোলাও। পোলাওই তো, পোলাওর চাউলের ফুড। এখন একটু পানি দিয়ে দিই, পানিটা দেবো তো পোলাওর চালের খুদেরিটা, পানিটা আমি আবার একটু বুঝি কম, একদম তো চিকন মাপ মতন না দিয়ে বলে লেহালো হয়ে যাবে না না, লেহালুয়া তো করা যাবো না, যেহেতু ফারুক ভাই আছে, সে দেখাই দিবে তো বইলে দিবেন কতটুকু লাগবে পানি। পানি দেখে নেই, হইব মনে হয় হইব ঢাকনা দিয়ে দেই। পানি টান দিয়ে এখন উড়াবে দিছে। এখানে 1.5 কেজি খুদের চাউল, হয়ে গেল আমার খুদের ভাত রান্না করা। নামাইনি, একটু তাওয়া দিয়ে দিছিলাম, চুলার জালটা তো অনেক বেশি না, ঢাকনা দিয়ে রাখি। এখন হলো আমি ভর্তার আইটেম ভাজাভাজি করব। রসুন পাতা, এই যে আজ তো দেখাই নেই, এই যে রসুন পাতা আর হইলো ধনিয়া পাতা মিলাইয়া ভাইজা ভর্তা করবো। প্রথমে রসুন মরিচগুলি ভাইজা নেই, বুঝছো, একসাথে দিয়ে দিলাম, কারণ আজকের ভর্তা দুটোটাই কাঁচামরিচের। কাঁচামরিচ কি, কাঁচামরিচই পাইকে গেছে, লাল হয়ে গেছে। এখন একটু তেল দিয়ে দেই, ভাজাটা ভালো হইব। কাঁচামরিচগুলি কিন্তু মুখ ছাড়াই দিচ্ছি, নাহলে তেলে দিলে একদম হাত করে পিঠা মনে করো কাঁচা মুখে লাগে যেতে পারে। ভাজা হয়ে গেছে, উঠাই নিই। উঠাই নিলাম, এখন ভাইজে নিব। এই যে চাপা শুটকির জন্য পেঁয়াজ ভাইজে নিই। ভাইজে নিলাম পেঁয়াজ, পেঁয়াজগুলি একদম মশমশা করে ভাজবো না, বুঝলো ভাই, জানি কাঁচা না থাকে সেইভাবে ভাইজে নিলাম। এখন আমি ভাইজে নিব এই যে রসুন পাতা আর ধনিয়া পাতা। রসুন পাতা ধনিয়া পাতা ভর্তার জন্য রেডি হয়ে গেল। আমার ননদ পাটা নিয়ে বসে গেছে। এখন আমি কড়াইটা একটু ভালো করে ধুয়ে আনি শুটকি মাছ ভাজার জন্য, চাপা শুটকি। রসুন পাতা, এই যে ওইটা ভর্তায় না রসুন দিও না, খালি কাঁচামরিচ বাইসা নাও, এটা তো রসুন পাতাই, খালি রসুন ভাজছি হলো যে শুটকির মাছের জন্য। এটাই দিন লবণ, এর তো রসুন পাতা আছেই।
এই যে মাছগুলি ভালো করে ধুয়ে নিছি। দেখো একটা জিনিস দেখলাম না, এই যে দোকান থেকে যে আগে চাপা শুটকি আনতা, ওইটা ধুইতে গেলে কিন্তু আরো নরম হয়ে যেত। আমাদের কিন্তু একদম সলসালা রয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। দিয়ে দিলাম মাছ, বেশি নিলাম না কেন, আগে থেকে তো মনে করো এইটুক দিয়ে এই ভর্তা বানাই। এখন ভাবলাম যে আরেকটু নিতে পারতাম, যাই হোক আবার আরেক সময় ভর্তা বানাবো, বুঝলেন? বাসনা হইলে হয়। হ্যাঁ হ্যাঁ, কি বাসনা, অরিজিনাল বাসনা বাইরেছে গো। আমার শুটকি মাছ ভাজতে গেলে বাসনাটা এত ভালো লাগে, বিশেষ করে চাপা শুটকি মাছের সাথে। আর অল্প পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে চাপা শুটকি ভর্তায় পেঁয়াজ রসুন কাঁচামরিচ এটাই বাড়াই দিতে হয়, বুঝলেন? নাই এই মাছের তো শুধু বাসনা, অল্প দিয়ে বাসনা খায়। হয়ে গেল ভাজা, উঠাই নেই। ভালো করে মিহিন করে বাইটে দিই। মরিচ বাটা না কতটুকু উঠাই রাখো, যে একটু ঝাল বেশি খায় সে একটু মরিচ বাটা নিল। এই যে আমি রসুন পাতা আর ওই ধনিয়া পাতা বাটতেছি, তারপরে এই যে চাপা শুটকিটা বাটা হইব পরে, আগে এটা বাইটে নেই। রসুন পাতা না মানে পিছলে পিছলে, তাই না? বাটপার গেলে বাটতে একটু সময় লাগে, সময় লাগে, কিন্তু খাইতে সেই স্বাদ। খাইতে সেই স্বাদ। যারা খাইছেন তারা তো জানেন রসুন পাতার ভর্তা সহজ ধনিয়া পাতা দিয়ে বাটলে মজা লাগে, মুখ ফিরে না খাইয়ে। ভাত কও, খিচুড়ি কও, খুদের ভাত দিয়ে কও, সবটা দিয়ে ভালো লাগে। এই যে ভর্তাটা আমার হয়ে গেছে, এখন উঠাই নেই। সুন্দর হয়েছে, বাটপের যায় আমার পোড়ান একবার বইরে গেছে বাসনায়। এত বাসনা নেই, এত বাসনা এই পাশে রাই না। রাখো। এই যে 3 রকমের ভর্তা হইল। সকালবেলায় রোদিটা আইসা শুরু করো। চকচকা রোদ, ঠিক না? যে এখনো কিন্তু মাঘ মাস চলতেছে, কিন্তু এখানে আসলে অত শীত মনেই হয় না। এতটাই খাও, হ্যাঁ, খাইতে দেবে আস্তে আস্তে খাও। না মরিচ বাটা বাটি আমরা খাও, মরিচ বাটাটা খাইলে মজা লাগবে। এই যে মায়েদের খাইতে দিছি, মায়েরা আজকে এই খাবারটা খাইতে চাইছে, যে আমার হাতের খুদের ভাত খাইবো, ভর্তা বানাইলো বইনে, আমি সব রেডি করে দিলাম। কেমন হয়েছে ভর্তা? মজা হয়েছে, খুব মজা হয়েছে, মজা হয়েছে না? মজা হয়েছে, ভাত মজা হয়েছে। হ্যাঁ, স্বাদ নাকতাছে, আমরা খাইবে চাইছি, খুব ভালোই খাইবার চাইছে। আর এই যে মায়েরা না, একজন আমারে কয় কি, এই যে এই মাকে কয় আমারে কইবা কি নীলজান, আমি কইবো এই যে মা। আমি খুশি। আমরাও যেমন মনে যা আসে তাই বলি, এ মায়েরাও আমার তাই মনে যা আসে তাই বলি। পোলারে চাইলে খুদি তো এটা ভালো লাগতেছে না। খাও, পরান্ডা বইরে খাও, দেও দেও তোমরা খাই দিবে, আমরা বিসমিল্লাহ বলে খামু। মজা। মায়ের ভাতের খাওয়ানো অনেক মজা, মা খাই দিলে স্বাদ লাগে। আমার তো মা আছে, আমার খালা নাই, এর জন্য তোমার আমি মা কমু না খালাই কমু। দেও আমি দিন লাগবো মা খাইবো, আমি বেশি দাও। বাবা তো খাই বিসমিল্লাহ। এই মহব্বতটাই থাকবো, আর কিছু থাকবো না দুনিয়া। অনেক স্বাদ হয়েছে, মায়েরা মা খাইতেছে তো বেশি বেশি মজা আমি লাগে। আমার জিনিস কম করে মনে হয় হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে, অনেক স্বাদ হয়েছে। ভালো হয়েছে। আর একটা মিটা দেব, তাহলে তো মাইরে হলে চোরে। 2 মিনিট খাওয়া লাগে। হ্যাঁ, 2 মিনিট। খাও, তুমি খাওয়া তোমার খাই নাও, আবার আমি খামানি, আমি তো খাইতেছি আর এক মাই বসে দিবে। হ্যাঁ,
দল বলবো বুঝি একবার দেওয়া ভালো না তো বন্ধুরা পোলা বানো ভালো। আজকে এ পর্যন্তই, ভিডিওটা আর বড় না করলাম। খুব আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। মা খায়া হাতে দিছে, মা খাই এটা খাইতেছি, শান্তি লাগলো না? মনে তো ছোটবেলায় যেমন মা খায় মা হাতে খাইতেছে। দিছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ। খাওয়া